চারিদিকে কত কিছু ঘটছে, মুখে মুখে ঘটনা যা রটছে, আড়ালে প্রকাশ্যে যা বলছে, তাই নিয়ে ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে। সিনেমা মানে শুধু বিনোদন নয়, এ এক নস্টালজিয়াও। 10 বছর আগে স্মৃতি খোঁজার যে যাত্রা শুরু হয়েছিল পুরনো বাংলা ও হিন্দি সিনেমার বেশ কিছু মণিমাণিক্য নিয়ে, তা ফিরে এলো দ্বিতীয়বার। সেই যাত্রাতেই শহরবাসীকে স্বাগত জানালো আর্ট-ইন ও সেন্সোরিয়ামের উদ্যোগে অনুষ্ঠিত প্রদর্শনী সালাম সিনেমা। কলকাতায় আইসিসিআর-এর অবনীন্দ্রনাথ ঠাকুর আর্ট গ্যালারিতে এ যেন এক অনবদ্য সংগ্রহ। দুর্লভ চলচ্চিত্রের স্থিরচিত্র, অরিজিনাল পোস্টার, ফিল্মের মানুষজনের সিনেমার পিছনের ছবি এবং এক্সক্লুসিভ লিমিটেড এডিশন মার্চেন্টাইজ, কত কি নেই সেখানে যা সিনেমার সাথে জড়িয়ে থাকে। অজয় কর, বিমল রায়, তপন সিনহার মতো বিখ্যাত পরিচালকদের সিনেমার পোস্টার যেমন আছে, তেমনই আছে উত্তম কুমার, ওয়াহিদা রহমান, মাধবী মুখোপাধ্যায়ের মতো প্রখ্যাত সব অভিনেতা অভিনেত্রীদের রোজকার জীবনে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী। সেন্সোরিয়ামের পক্ষ থেকে আয়োজক সৌনক চক্রবর্তী জানালেন, 10 বছর পর প্রত্যাবর্তন হলো এই উল্লেখযোগ্য প্রদর্শনীর। সালাম সিনেমা 2015-তে যখন কলকাতায় হয়েছিল তখন বিপুল সাড়া ফেলেছিল। এখানে যা রয়েছে দুষ্প্রাপ্য এবং দুর্লভ
সিনেমার প্রচারপত্র, পোস্টার্স, লবি কার্ডস এবং এই এক্সিবিশনকে কেন্দ্র করে আমরা যেসব সামগ্রী তৈরি করেছি যা কিনা সংগ্রাহক সংস্করণ, এই সব দুর্লভ জিনিসের সম্ভার নিয়েই প্রদর্শনী, যার নাম সালাম সিনেমা। সংগ্রহ করাটা তো নিজের ইচ্ছে, কিন্তু প্রদর্শনীটা হচ্ছে যাতে যারা এখনকার জেনজি তারা যাতে এসে দেখতে পায় যে কি হয়েছিল, কারণ সব কিছু কিন্তু দেখার কোনো উপায় নেই। মৃণাল সেন থেকে গুরুদত্ত, সত্যজিৎ রায় থেকে রমেশ সিপ্পি, সবাই আছেন পোস্টারে, ছবিতে, স্মৃতিতে। আর্টিনের পক্ষ থেকে আয়োজক সমীর দে বললেন, এই শোটা করার প্রধান কারণ হচ্ছে আমরা সিনেমাকে ভালোবেসে করছি। এখন সিনেমা আমরা কিসে দেখতে অভ্যস্ত, আমরা সিনেমা হলে দেখতে অভ্যস্ত, এখন মোবাইলে দেখতে অভ্যস্ত। এই পুরো লাইন অফ প্রোডাক্টসটা তৈরি করার প্রধান কারণ হচ্ছে যে মানুষের ডেইলি লাইফে আরও বেশি করে ঢুকে যাওয়া। যেমনি একটা ট্রের মধ্যে যখন সকালবেলা আমরা চা খাচ্ছি, তার মধ্যে যদি আমরা বিমল রায়ের এই অসাধারণ আর্টওয়ার্কটা দেখতে পাই, সিনেমার আর্টওয়ার্কটা দেখতে পাই, সেটাই হয়তো আমাদের আরও বেশি ক্লোজনেস বাড়ে ওই সিনেমা বা ওই মিডিয়ামটার প্রতি। যে জিনিসটা আমাদের ড্রয়িং রুম থেকে বেডরুম পর্যন্ত সমস্ত জায়গাতেই যাতে আমরা ওই জিনিসগুলোকে বারবার আমাদের চোখের সামনে আসে, এবং হয়তো যারা যেগুলো আমরা ভুলে যাচ্ছি, যে সময়ের সিনেমাগুলো আমরা ভুলে যাচ্ছি, সেগুলো আমরা আরেকটু কাছে যেতে পারি। ঘড়ির কাঁটায় বিকেল 5:15 অথবা 10:30 বাজলেই নতুন করে কাউকে বলে দিতে হয় না, কারণ সকলেই জানে ডিবি বাংলার পর্দায় শুরু হচ্ছে জনপ্রিয় অনুষ্ঠান ক্যামেরা চলছে। দেখতে দেখতে 25 বছর, সময়টা ছিল 2000 সাল। আছে সাইলেন্ট ফিল্ম প্রজেক্টর, সময়ের সঙ্গে বিবর্তিত মাইক্রোফোন, সারা বাংলার সাহিত্য, শিক্ষা, সংস্কৃতি সবকিছু নিয়েই টেলি ম্যাগাজিন। ক্যামেরা চলছে, শুধু তাই নয়, রয়েছে নানান রকমের ইন্টারেস্টিং গল্প।
ক্যামেরা চলছে মানে নানান ধরনের নানান মানুষের কীর্তিকলাপ, যাদের কেউ চেনেই না, জানেই না, কিন্তু বাধা বিস্তর। আর 25 বছরের সেই দুরন্ত যৌবন বাধা মানে না। তাই দেখতে থাকুন ক্যামেরা চলছে, দূরদর্শনের পর্দায় সোম থেকে শুক্র বিকেল 5:15 এবং রাত্রি 10:30টায়। চিঠি পাঠান এই ঠিকানায় ক্যামেরা চলছে .2000@gmail.com। কথা দিচ্ছি আমরা পৌঁছে যাব আপনাদের ঠিকানায়। যখন বাইরে ঝড় ওঠে, তখন আরেকটা ঝড় ওঠে শিল্পীর অন্দরমহলে। ঝড়ের তাণ্ডব থেমে গেলে, চারিদিক যখন সব শান্ত, তখন প্রকৃতিমায়ের স্নিগ্ধ রূপে চরাচর আলোকিত হয়। শিল্পী দেবাশিস মাইতির ক্যানভাসে এই দুটো রূপই প্রতিফলিত হয়। নগর কলকাতা থেকে বহু দূরে তমলুকের এক অখ্যাত গ্রাম পদমপুর কেলোমাল, শিল্পীর সেখানেই বেড়ে ওঠা। প্রকৃতি সেখানে অনাবিল, দেখা যায় দিগন্ত রেখা, যেখানে আকাশের ক্যানভাসে মেঘেরা ছবি আঁকে, সে ছবি মিশে যায় তটভূমিতে। মাছ ধরা নৌকো কখনো শান্তিতে ঘুমোয় ধূসর বালুতটে, কখনো বা নাচে জলের ছন্দে। প্রকৃতির এই রঙের মেলায় বিভোর থাকেন শিল্পী। তার কথায়, রং যেদিকে গড়ায়, আমার ইচ্ছেগুলো সেই দিকেই বয়ে চলে, আমার স্বপ্নগুলো সেই দিকেই ডানা মেলে চলে। আলো পড়লে প্রকৃতির অন্তরের আবরণ খুলে যায়। আলো ও অন্ধকার, বাস্তব ও স্বপ্ন তখন একাকার হয়ে যায়। বাস্তবিক একাডেমি অফ ফাইন আর্টসের ওয়েস্ট গ্যালারিতে সেই দৃশ্যই দেখা গেল। শিল্পী দেবাশিস মাইতির এটা ৫ম একক প্রদর্শনী। শিরোনাম আঁচড়। যবে থেকে ছবি আঁকা শুরু করেছেন, জলরং তাঁর প্রাণের আরাম। উন্মুক্ত প্রকৃতির কোলে বেড়ে ওঠা শিল্পীর কাছে জলরং শুধু একটা মাধ্যম নয়, তার হৃদয়ের স্পন্দন। জলরঙের গভীরতা, তার ভিজে স্যাঁতস্যাঁতে ভাব চমৎকারভাবে মিশে গেছে তাঁর আঁকা বিষয়ের সঙ্গে। শুনিনি শিল্পী দেবাশিস মাইতির কথা। আমি কাজ করি জল রঙে, আর পাহাড়, প্রকৃতি, গাছ, নৌকো, নদী এইসব নিয়ে কাজ করি। আর প্রকৃতি হলো একমাত্র ইউনিভার্স যা সকল রসের উদ্ভাবন ওখান থেকে শুরু হয়। প্রকৃতিটাই ভালোবাসি, তাই জল রঙে কাজ করি। জল রঙটা ভালো লাগে আমার। জল রঙ একটা আলাদা, আমাকে আলাদা একটা অনুভূতি দেয়। জল রঙটা অ্যাক্রিলিক করি না, অতটা করি না। আর মোটামুটি জল রঙ মানে খুব করার চেষ্টা করছি। আর গভর্নমেন্ট আর্ট কলেজ থেকে পাস করেছি 2005 সালে।